কেন্দ্র আমাদের টাকা পয়সা দেয় না। 100 দিনের কাজ 4 বছর বন্ধ করে দিয়েছে, আবাস যোজনা বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে। 100 দিনের কাজ বাংলায় করবে, তোমাদের ভিক্ষে আমরা চাই না। তাই এই কাগজটাকে ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভাতে কেন্দ্রীয় সরকারকে প্রতিনিয়ত আক্রমণ করছেন। অভিযোগ করছেন কেন্দ্র নাকি বাংলাকে বঞ্চনা করছে। যে শাসকের মুখে এত বড় বড় কথা, সেই শাসকের বঞ্চনার বিরুদ্ধে একটা প্রমাণ দিই। তার দলের বিধায়ক শওকত মোল্লা কি বলছে শুনুন। গরিব মানুষের ঘর পৌঁছে দিতে হবে, কিন্তু একটা অনুরোধ আপনারা ইতিমধ্যে বোধহয় অবগত হয়েছেন। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে, আর তার মা মাসে নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও। দেখি কত বাপের বেটা আছো তোমরা। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায়, তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। হ্যাঁ, এটাই সত্যি। এই রাজ্যে সরকারি সাহায্য তবেই মিলবে যদি তৃণমূল কংগ্রেসকে আপনি ভোট দেন। অন্য কোনো রাজনৈতিক দলকে ভোট দিলে সরকারি সাহায্য বন্ধ। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এটাই সার্বিক নীতি। তিনি যেমন বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধিদের বৈঠকে ডাকেন না, তেমনি সরকারি সাহায্য তার দলের বাইরে কেউ পাক তা তিনি চান না। আসলে সরকারি টাকাকে নিজেদের দলীয় তহবিল বলে ভেবে নিয়েছে তৃণমূল কংগ্রেস। 15 বছর ধরে এই ঘটনার সাক্ষী রয়েছি আমরা সবাই। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মানবিক বলেন। তাই এই রাজ্যে তৃণমূল সরকার কেমন তা শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের মুখেই। একটা স্বৈরাচারী সরকার, একটা অত্যাচারী সরকার, স্বৈরাচারী সরকার, ভ্রষ্টাচারী সরকার, দুষ্টুচারী সরকার। চোর ধরো, জেল ভরো। মূল সমস্যাটা তো মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে। শাহজাহানরা কেউ নয়, জ্যোতিপ্রিয় মল্লিকরা কেউ নয়, আসল মমতা ব্যানার্জি। ইনি আশীর্বাদ দিয়েছেন বলে পুলিশের আইসির স্ত্রী এবং মাকে 5 বার ধর্ষণ করবে বলার পরেও 4টে সিকিউরিটি থেকে 22টা সিকিউরিটি, কনভেনার, এসআরডি এর চেয়ারম্যান, রাজ্যের মন্ত্রী, সমমর্যাদার র্যাঙ্ক, সবই মমতা ব্যানার্জির জন্য হচ্ছে।